উপসহকারী প্রকৌশলী বিভিন্ন যে পোস্ট আছে এবং 10ম গ্রেডের সেটার পরীক্ষা হয়েছে গত 5ই জুলাই 2024-এ। তো সেই পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে এরকম একটা অভিযোগ, এবং আমরা একটা রিপোর্ট দেখছি যেটা চ্যানেল 24 আপনারা জানেন যে তারা দেখিয়েছে। সেই কারণে আমরা যাতে এই পরীক্ষাটা যাতে বিপিএসসি আবার বাতিল করে নতুন করে আবার যাতে পরীক্ষা নেয় সেই দাবি আমরা জানানোর জন্য আমরা এখানে আসছি, এবং এটা যেন খুব দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করে নিয়োগটা। আর যারা প্রশ্ন ফাঁসে জড়িত সেই যারা আছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসার জন্য দাবি জানাচ্ছি, জোর আহ্বান জানাচ্ছি। এবং আচ্ছা ওকে, আর কিছু বলতে পারেন। এরপরে আমরা যে বিভিন্ন পোস্টে অ্যাপ্লিকেশন করি সেখানে দেখা যায় কি একটা পরীক্ষা নিয়ে সবগুলোতেই আর কি পরীক্ষা দিতে হচ্ছে, যে কারণে আমরা একটা পরীক্ষা দিয়ে সবগুলো বিবেচনা না করে আমরা যেহেতু আলাদা আলাদা 5টা পরীক্ষা দিচ্ছি কিংবা 2টা পরীক্ষা দিচ্ছি, সেহেতু আমরা যেন 2টাতেই পরীক্ষা দিতে পারি, রিটেনও হয়। এটা যেন এমসিকিউ টাইপ রিটেন এটা যেন না হয় চাই না। এবং আমরা যে 5 তারিখে যে আমাদের সাথে যে ঘটনাটা ঘটেছে, আমরা যে মেধাবীদের যে অবস্থাটা এবং দুর্নীতি যেটা হয়েছে সেটা যেন তদন্ত করে এবং বাতিল করে আবার যেন খুব দ্রুত সময়ের মধ্যে আবার ব্যবস্থা করা হয়। প্রথমত আমি ধন্যবাদ জানাচ্ছি সকল প্রিন্ট এবং মিডিয়ার যে সকল ভাইরা আজকে আমাদের আন্দোলনে কভারেজ করতে আসছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন পিএসসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, আমাদের সবার আস্থা ভালোবাসার জায়গা হয়েছে পিএসসি। কিন্তু বিগত কিছুদিন ধরে আমরা বিভিন্ন মাধ্যমে শুনছি যে কোশ্চেন আউট হয়, যার কোনো প্রমাণ ছিল না। কিন্তু রিসেন্ট একটা বেসরকারি টিভি চ্যানেল 24 তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারা এই পিএসসির এই যে দুর্নীতি হচ্ছে এই দুর্নীতিটাকে জনসম্মুখের এবং জনসাধারণের সামনে এনেছেন, এবং এটা প্রমাণিত যে পিএসসি দুর্নীতি করছে। হ্যাঁ, এটা এবং পিএসসি দুর্নীতি হয়েছে এটা প্রমাণিত। যারা দুর্নীতির সাথে জড়িত ছিল ইতোমধ্যে আপনারা অবগত আছেন, যারা দুর্নীতির সাথে প্রশ্ন ফাঁসের সাথে জড়িত ছিল তারা স্টেটমেন্ট দিয়েছেন এবং সেটা প্রমাণিত, এবং তাদের 17 জন ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন। আমরা প্রথমত সিআইডি এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারা খুব তৎপর এবং অবগত আছেন যে তারা ইতোমধ্যে 17 জনকে গ্রেপ্তার করেছেন। এই জন্য আমরা আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে, চাকরি প্রত্যাশীদের পক্ষ থেকে আমরা আইন শৃঙ্খলা ভাইদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কারণ এখন আপনারা অবগত আছেন যে পোস্ট ছিল 616 জন, 516টা পোস্ট ছিল, 516টা। আচ্ছা, এর ভিতরে কোশ্চেন আউট হয়েছে প্রায় 700-800 ওনাদের ইয়াতে। তাহলে বুঝছেন, তাহলে একটা পরীক্ষায় যদি 515টা পোস্টে যদি 700-800 কোশ্চেন বিক্রি হয়, তাহলে জেনারেল যে প্রার্থী এরা মেধাবী ছাত্রছাত্রী এরা কোথায় যাবে? দিনের পর দিন পরিশ্রম করে এরা পড়াশোনা করতেছে, এত বছর ধরে মেধাবী স্টুডেন্টগুলো তারা বঞ্চিত এবং খুব ভালো মার্ক পায়ও তারা দুর্নীতিবাজদের সাথে যুক্ত হইতে পারতেছে না, টিকতে পারতেছে না। এই জন্য আমাদের আজকে আমরা 3 দফা দাবি নিয়ে আসছি। সেটা যে রেলওয়ের কোশ্চেন যেহেতু ফাঁস হয়েছে এবং যার প্রমাণও আছে আমাদের কাছে এবং মিডিয়া ভাইদের কাছে, সেহেতু রেলওয়ের পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। তৃতীয়ত যে যতগুলো আবেদন পিএসসি এখন যেটা করতেছে, আবেদন করে আলাদা আলাদা টাকা নেই, 5টা পরীক্ষা কিন্তু পরীক্ষা নেই একটা পরীক্ষা। আমরা সাধারণ স্টুডেন্টের কষ্টের টাকা আমি ছোটকাল ছিলাম নাট্যকার হইতে, বুঝছেন? তো আমি নাট্যকার হইতে পারি পরিবারের চাপে। তো পিএসসি আমার সেই নাটকের একটা চরিত্র বানাইছে, বিশিষ্ট ক্যারেক্টার, একটা মঞ্চ বানাইছে যেখানে আমি নাটক করি, বুঝতে পারছি? তো আমার নাট্যমঞ্চ অভিনেতা হওয়ার যে একটা স্বপ্ন সেটা পিএসসি পূরণ করে। আরো কি পিএসসি আমার পূরণ করে? আমার ধরেন আমি খালি সিভিল ইঞ্জিনিয়ার, পিএসসি কি করে? সে ইলেকট্রিক্যালের পরীক্ষা নেয়, ইলেকট্রনিক্সের পরীক্ষা নেয়, সব পরীক্ষা নিয়ে সে আমার সব ইঞ্জিনিয়ার হওয়ার একটা পথ সুযোগ করে দিতে। তার মানে পিএসসি খুব
ধন্যবাদ দেওয়া উচিত কি, তাই না? তারপর ধরেন যে আমরা একটা কথা জানি যে সবুরে মেওয়া বলে, এই কথার শক্তি কি জানেন? যখন দেখেন যে একটা পরীক্ষা 19 সালে সার্কুলার হয় আর 25 সালে এই পরীক্ষা হয়, তাইলে কি হয়, কি বোঝা যায় যে সবুরই মেওয়া বলে? এটা এলাকায় প্রমাণ করে দিয়েছে। দুর্নীতি করতে সুযোগ হয়। হ্যাঁ, এরপর আবার একটা কথা বলেন, ছোটকালে আমার খুব ইচ্ছা আছিল যে আমি চোর পুলিশ খেলি, ঠিক আছে, খেলতে পারতাম না, ঠিক আছে। এরপর কি হলো, এই চোর পুলিশ খেলা লেগেও পিএসসি আমার হেল্প করছে। ধরেন একটা নিয়োগ দিছে, দুম করে রিট, আসো চোর পুলিশ খেলি, এই মামলা, এই রিট, এই ওইটা হইতাছে। তো এইরকম করতে করতে পিএসসি আমার নিয়ে আমার যত ইচ্ছা আছে সব আমার পিএসসি পূরণ করতেছে। থ্যাংক ইউ পিএসসি, থ্যাংক ইউ।